সরকার বাইরে এক্সপোর্ট করলে পাটের দাম হয়। প্রিয় বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি সৈয়দ আহমেদ কলেজ হাটে। আমি এখন পাট চাষিদের কাছ থেকে জানবো যে পাট চাষের বর্তমান বাস্তব চিত্রটা কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আপনি কি পাট চাষ করছেন এবার? হ্যাঁ, পাট চাষ তো করাই হয় ইনশাল্লাহ। ও পাট বিক্রি করতে আসছেন এখানে? পাট বেচলাম। কতগুলি বিক্রি করতে আসছেন? পাট বেচে 3 মণ। 3 মণ। তো পাট আপনি জমিতে চাষ করছিলেন, আর যে চাষ করলেন আবার বিক্রি করলেন, আপনি পাটের লাভ ক্ষতি বা বর্তমান বাস্তব চিত্রটা কি? না, লাভ খুব একটা হচ্ছে না তো, কারণ খরচ খুব, পাটের প্রচুর খরচ। তাতে দেখা যায় 1 মণ পাটের উপরে পড়ে যায় আমাকে 3,000 3,500 পড়ে যায়। তাতে তো লাভ কয়টা লাভ হয়? লাভ তো খুব একটা বেশি হয় না, খুব একটা লাভ বেশি হয় না। এখন আবাদ করা হয়, না করলে হয় না। আমরা চাষি মানুষ, যার জন্য আবাদ করা লাগে। এই তো বর্তমানে এই যে পাট চাষিদের যে পাটের বীজ, তারপরে যে কারেন্টের, তারপরে হচ্ছে পানি, এইগুলি সর্বমোট খরচ করার অনুপাতে তাহলে পাট উবে যাবার নাকি আরে আরে বিলত নাজার নাকি সে ধোয়া ধুইতে বহুত টাকা যায়, কাটতে বহুত টাকা, কাজে বহুত প্রায় 3,500 টাকা পাট পড়ে যায়। ওই 400-500 টাকা হয়তো লাভ হয় এই 1 মণ পাটের। এই 5,000 টাকা এটা গৃহস্থর পোষায়। কারণ হচ্ছে কি, খরচ তো মেলা। সরকারের কাছে কত চাইবি আমাকে যে এই পাট এক্সপোর্ট করুক বাইরে, এক্সপোর্ট করলে আবার গাড়িতে 2 টাকা পয়সা পাইবি। 5,000 টাকা বেচলে তার 200 পয়সা গাড়িতে ঘর থাকে। এই তো সেই তুলনায় পাট দিয়ে তো সব কিছু হয়। আমরা পাট দিয়ে দড়ি হচ্ছে, ব্যাগ হচ্ছে, অনেক কিছু পাট দেওয়া হয়। কিন্তু সব জিনিসের দাম বেশি, কিন্তু পাটের জায়গা চাষের দাম কম কেন? পাটের দাম কিসের কম, সেটা তো আমাদেরও কথা। বাইরে এক্সপোর্ট করলে তো দাম হয়। সরকার বাইরে এক্সপোর্ট করলে পাটের দাম হয়। সরকার সেদিকে লক্ষ্য করা লাগবে না, পাটটা এক্সপোর্ট করা লাগবে না, এক্সপোর্ট করলে তো দাম হয়। ও আচ্ছা আচ্ছা, তাই না? রপ্তানি করলে তো দাম হয়, রপ্তানি তো করতে না। আচ্ছা, আমরা শুনলাম একজন কৃষকের আক্ষেপের কথা যে সরকার যদি এক্সপোর্ট করে কিছু টাকা ঘরে আনতে পারবে। আজ এ পর্যন্তই। জয় রাহান, রূপসী বাংলা টিভি।